খাটি আপনারে আমরা ডাকতেছে রে মুসলমান ভাই। ওই কবর কবর দিনে দিনে প্রতিদিন আপনাকে আমাকে ডাকে। ওই মসজিদের খাটিয়া দিনে 5 বার আপনাকে আমাকে স্মরণ করি। ওই কাপড়ের কাপড় কার জন্য কোন দোকানের মধ্যে অপেক্ষা করছে? ওই কাফনের কাফন কার জন্য কখন হাজির হয়ে যায় কার বাড়ির মধ্যে জানা নাই। ওরে মুসলমান ভাই, আর কতদিন গুনাহ করবা? আর কতদিন ভাবে চলবা? ও মুসলমান যুবক, তোমার মতো কত যুবক দেখো বাসা থেকে বাইর হয়েছে আর বাড়িতে ফিরে না ফিরে না ফিরে না ফিরে না। সুন্দর যুবক, ভালো যুবক, কোনো অসুস্থ নাই, একদম ভালো যুবক বাইক নিয়ে বাড়ি থেকে রওনা হয়েছে, হঠাৎ রাস্তার মধ্যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওরে যুবক, আর কতদিন চলবা? আর কতদিন অহংকার করবা? টাকার বড়াই কতদিন করবা? তোমার মতো টাকাওয়ালা কত যুবক দেখো আজ মাটির নিচে শুয়ে আছে। তুমি কি আর দুনিয়ার মধ্যে কতদিন বাহাদুরি করবা? আর কতদিন ক্ষমতা দেখাইবা? আর কতদিন টাকার গরম দেখাইবা? আমার মালিক যখন আজরাইল পাঠাইয়া দেবে তোমাকে আর তোমার আর কোনো কথা শুনবে না। তুমি কে? তুমি কি জিনিস? তুমি কি করো? কোথায় আসো? কি করতেছো? এগুলো দেখবে না। আজরাইল যখন পাঠাইয়া দিবে আপনার আমার জানটা কবজ করে আজরাইল নিয়ে চলে যাবে। আমি আপনাদের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় ছাড়বে না। ঠিক মতো পারিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা নবী বেনামাজির শাফায়াত করিবে না। আহা নবী বেনামাজির শাফায়াত করিবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো। মরণ আপনার আমার কখন আসবে কেউ জানি না, জানি না, জানি না, জানি না। এই মরণ হঠাৎ করে চলে আসে। দুনিয়ায় আপনি আমি আসার সিরিয়াল আছে, দুনিয়ায় আপনার আমার আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কি না? দুনিয়া একের পর এক ধাপে ধাপে আসে। বড় ভাই আগে, তারপরে মেজো ভাই, তারপরে ছোট ভাই, এইভাবে দাদা আগে, তারপরে বাবা, তারপরে আমরা। এই যে একটা দুনিয়া আসার সিরিয়াল আছে। একটা বার তাকায় দেখুন, আপনার গ্রামের দিকে তাকায় দেখুন, আপনার পাশের বাড়িতে তাকায় দেখুন, আপনার মহল্লায় তাকিয়ে দেখুন। বাপ আছে দুনিয়ার মধ্যে, সন্তান নাই। দাদা আছে দুনিয়ার মধ্যে, নাতি নাই। ভাই আছে, বড় ভাই দুনিয়া আছে, ছোট ভাই নাই। বড় বোন দুনিয়া আছে, ছোট ভাই নাই। বড় ভাই দুনিয়ায় আছে, ছোট বোন নাই। মা আছে দুনিয়ায়, সন্তান নাই। সন্তান আছে দুনিয়ায়, মা নাই। এই যে দেখো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আপনাকে আমাকে সদা সর্বদা এলার্ট থাকতে হবে। আপনাকে আমাকে সর্বদা আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহ তাআলা ইবাদতে মশগুল থাকতে হবে। আপনাকে আমাকে সদা সর্বদা ঈমানি হালতে থাকতে হবে। কারণ ভাই, আপনি আমি যদি বেঈমান হয়ে মারা যাই, আপনি আমি যদি বেনামাজি হয়ে মারা যাই, আপনি আমি যদি সুদ খেয়ে মারা যাই, আপনি আমি যদি জেনা করতে অবস্থায় মারা যাই, আপনার আমার আমল যে আপনি আমি যে গুনাহ করেছি তওবা না কইরা যদি মারা যাই, আপনি আমি কবরে কি জবাব দেব? আমার রবের কাছে কি জবাব দেব? এই যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 5টি। কাদেরকে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, তার জীবন থেকে অভাব অনাটন দূর করে দিবেন। অভাব দূর করে দিবেন। কি দূর করে দিবেন? 1 নম্বর, যে ব্যক্তি নামাজ পড়বে 5 ওয়াক্ত, ওই নামাজি ব্যক্তির জীবন থেকে অভাব
অভাব দূর করে দিবেন আমার আল্লাহ। যত অভাব রয়েছে সমস্ত অভাব দূর করে দিবেন কে? আল্লাহ। তাহলে এক নম্বর কি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে অভাব দূর করে দিবে। 2 নম্বর হচ্ছে কবরের আযাব বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ওই ব্যক্তির জীবন থেকে অভাব দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে ওই বান্দার কবরের আযাব মাফ করে দিবেন। কি 2 নম্বর কি কবরের আযাব? এখন আসুন কবরের আযাব কেমন হবে আপনি আমি সহ্য করতে পারবো কিনা? ও কাদের পারে মুসলমান যুবক, ও মা বোনেরা, ও যুবক আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়ায় আপনি আমি মোমবাতির আগুনের মধ্যে 1 মিনিট আঙ্গুল দিতে কি পারবো না? পারবো না। দুনিয়ায় একটা রাসেল ভাইপার নামে কয়েকদিন আগে একটা সাপ বাড়ি হয়েছিল। এই সাপের ভয়ে আমরা সবাই আতঙ্ক হয়ে গেছি। আতঙ্ক এই দুনিয়ার একটা রাসেল ভাইপার সাপকে আমরা এই পরিমাণ ভয় করেছি, আমরা রাসেল ভাইপার থেকে সকলে পলায়ন শুরু করে দিয়েছি। ওই কবরে যে সাপটা থাকবে একবার আপনাকে আমাকে সবল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমি 70 হাত মাটির নিচে ডুবে চলে যাব। ওই সাপ যখন আপনাকে আমাকে সবল করবে আমি 70 হাত মাটির নিচে ডুবে যাব। ওই জাহান্নামের ফেরেশতা আবার টান দিয়ে তুলবে। এভাবে আপনি আমি ফজর থেকে ধরে জোহর পর্যন্ত, জোহর থেকে ধরে আসর পর্যন্ত, আসর থেকে ধরে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ধরে এশা পর্যন্ত, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই বেনামাজির কবরে ধ্বংসন করতেই থাকবে। এমন বিষাক্ত হবে ওই সাপের সবল আপনি আমি সহ্য করতে পারবো না। আর আপনি আমি বেঈমান হয়ে বেনামাজি হয়ে যদি কবরে যাই, ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 2 দিক থেকে মাটি এমন ভাবে চাপ দিবে আপনার আমার একদিকের পিণ্ডের হাড় অপর দিকে ঢুকে যাবে। আল্লাহু আকবার। ওই কঠিন আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। ও বাবাজিরা, ও মুসলমান ভাইরা, আমি গভীর মনোযোগ দিয়ে শুনেন। আর কতদিন বেনামাজি হয়ে চলবা? আর কতদিন নামাজ ছাইরা চলবা? আর কতদিন গুনাহ কইরা চলবা? আর কতদিন সুদ খায়া চলবা? আর কতদিন অন্যায় করবা? আর কতদিন টেন্ডারবাজি করবা? আর কতদিন ঘুষ খাইবা? আর কতদিন টেবিলের নিচ দিয়ে ঘুষ খাবা রমজান মাসে? আর কতদিন তুমি সুদের উপর টাকা বসাইবা? আর কতদিন অন্যের উপর জুলুম করবা? আর কতদিন তুমি জেনা কইরা চলবা? আর কতদিন ইতিম মিসকিনের মাল খাইবা? আর কতদিন তুমি গরিব মিসকিনদের উপর অত্যাচার করবা? আর কতদিন মাদ্রাসার ছাত্রদের দিকে কোরআন নজরে তাকাইবা? আর কতদিন আলেমদের দিকে বেকার নজরে তাকাইবা? আর কতদিন তোমার কখন মৃত্যু আসবে জানবা না। ও ভাইরা আমার গভীর মনোযোগ দেশেন। 2 নম্বর কি বললাম? 2 নম্বর হচ্ছে কি কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর হচ্ছে আপনাকে আমাকে কাল কিয়ামতের মধ্যে ডান হাতে আমলনামা দিবেন। কি কাদেরকে ডান হাতে আমলনামা দিবে? যে সেদিন থাকবে 2 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবেন। এক ধরনের ব্যক্তিকে ডান হাতে আমলনামা দিবেন, আরেক ব্যক্তিকে দিবেন বাম হাতে। যারা দুনিয়াতে ভালো ভালো আমল করিয়া কবরে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। আর যারা দুনিয়াতে সব খারাপ কাজ করে গেছে, ভালো কাজ করে নাই, তাদেরকে আমলনামা দিবেন বাম হাতে। এখন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন ওই বান্দারা জান্নাতের মধ্যে চলে যাবেন। জান্নাতের মধ্যে সব নাজ নিয়ামতগুলো ভোগ করবেন। আর যে ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবেন ওই ব্যক্তিকে ডান বাম হাতে আমলনামা দিবেন, ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামের মধ্যে যাবেন। 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তিকে বিদ্যুৎ গতিতে পুল ছিঁড়ে পার করতে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ।